হ্যালো বন্ধুরা, আমি রিম্পা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা আমি নতুন গল্প নিয়ে চলে এসেছি। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। একটা ছোট গ্রামে সবুজ মাঠ আর নদীর ধারে বাস করত অনিক আর রূপা। ছোটবেলা থেকেই তারা ছিল একে অপরের সব কিছু। একসাথে খেলাধুলো, নদীর ধারে বসে গল্প বলা, এভাবেই কেটে যেত তাদের দিন। অনিক ছিল শান্ত স্বভাবের, চোখে স্বপ্ন নিয়ে ঘুরত। রূপা ছিল প্রাণবন্ত, তার হাসিতে যেন পুরো গ্রাম আলোকিত হয়ে উঠত। সময় এগিয়ে গেল, তাদের বন্ধুত্ব পরিণত হলো গভীর ভালোবাসায়। তবে এই ভালোবাসার কথা কেউ জানতো না। রূপার পরিবার ছিল ধনী গ্রামের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটি। অন্যদিকে অনেক ছিল গরিব ঘরের ছেলে। যদিও তার স্বপ্ন ছিল বড় সমাজের চোখে, সে ছিল রূপার জন্য শুধু অনুপযুক্ত। একদিন রূপার বাবা জানতে পারলেন তাদের সম্পর্কের কথা। প্রচণ্ড রেগে তিনি রূপাকে অনেকের থেকে দূরে থাকতে বলেন। রূপা চেষ্টা করেছিল বাবাকে বোঝানোর, কিন্তু তার বাবা সমাজ আর পারিবারিক সম্মানের কথা বলে তাকে থামিয়ে দেন। অনিকও জানতো সমাজের চোখে তারা কখনো এক হতে পারবে না, কিন্তু তবুও সে রূপার জন্য অপেক্ষা করত। গ্রামের বাঁশবনে গিয়ে প্রতিদিন তার প্রিয় গানটি গাইত। সে জানতো রূপা তার গান শুনতে পাবে, অনুভব করবে। এদিকে রূপার বিয়ের আয়োজন শুরু হলো। শহরের বড় ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে ঠিক করা হলো। রূপা চুপচাপ মেনে নিল সবকিছু, কারণ সে জানতো তার কথা কেউ শুনবে না, কিন্তু তার হৃদয় ভেঙে গিয়েছিল। বিয়ের আগের দিন রাতে রূপা লুকিয়ে গেল সেই বাঁশ বনে। অনিক তখন গান গাইছিল। রূপা এসে অনিকের দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে থাকতে না পারলেও আমার হৃদয় চিরকাল তোমারই থাকবে। দুজনেই চোখের জল সামলাতে পারল না। বিয়ের দিন রূপাকে সেজে উঠতে দেখল সবাই, কিন্তু তার চোখে ছিল গভীর শূন্যতা। আর অনিক, সে গ্রাম ছেড়ে চলে গেল। কেউ জানতো না সে কোথায় গেল, কেউ জানতো না তার ভবিষ্যৎ কি। শুধু জানতো সে তার জীবনের সব ভালোবাসা হারিয়েছে। সপ্তাহ, মাস, বছর কেটে গেল। রূপা তার দাম্পত্য জীবনে সুখ খুঁজে পায়নি। প্রতিদিন রাতের বেলায় জানলার দিকে তাকিয়ে ভাবতো, অনিক কোথায় আছে, সে কি ভালো আছে? অনিকও পাল্টে গিয়েছিল। জীবনে সফল হলেও তার চোখে ছিল একই শূন্যতা। সে জানতো না তার জীবন থেকে রূপা চলে গেছে চিরদিনের জন্য। তাদের প্রেম ছিল সমাজের নিয়মে বেড়াজালে আটকে থাকা একটি গল্প। তবুও সেই গল্পের প্রতিটি মুহূর্ত ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।